হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল। কোনো চেইন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে চেরা খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি চিরে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে। কিন্তু আমার মনে একটি কারণ সঞ্চয় হলো। কারণটাই আমাকে ভাবাচ্ছিল। কাজেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা করছে না। তখন প্রশিক্ষণ উত্তর দিয়ে বললেন, যখন তারা খুব ছোট্ট ছিল তখন তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের এই সময় এই সাইজের দড়ি যথেষ্ট ছিল। বড় হতে হতে তাদের ধারণা থাকে যে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে ছোট হলেও তারা কিন্তু অনেক বড়। কিন্তু তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা চিরে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনোদিন করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলে তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়েছে। হাতির মতো আমাদের অনেকে বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবেন না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। গল্পটিতে আমরা কি শিখলাম? বিশ্বাস আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবনের সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। চলুন আমরা আরেকটি গল্প শুনি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করেছিল। বলেছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ না হতে হতেই আরেকটি সমস্যা হাজির। মেয়েটির বাবা পেশায় একজন রূপণ শিল্পী। মেয়ে হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর তিনি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র তিনটি বলক আসলো তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। 20 মিনিট তিনি চুলা বন্ধ করে একে একে প্রথম আলু উঠিয়ে নিল, একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢেলে দিলেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়েটি উত্তর দিল, আলু, ডিম ও কফি। বাবা বলল, ভালো করে দেখো এবং দরে দেখো। মেয়ে বাবার কথা মতো দরে দেখলো। আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা ব্যাখ্যা করল, আলু, ডিম, কফি বিন যদি একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশে সম্মুখিত হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফির বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকে পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশে যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? গল্পটি থেকে আমরা কি শিখলাম? প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সব সময় আমাদের সকল নোটিফিকেশন আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।